সময় সাপেক্ষ 2021-এ আমরা এর জবাব ঠিক দেব। সাবস্ক্রাইব করুন পিএম নিউজ 365 আর দাবিয়ে দিন পাশের বেল আইকনটি। দেখতে থাকুন বাংলা খবর। আজকে মূলত 17 ডিসেম্বর গভীর রাত্রিরে, তখন রাত 2:10-15 হবে কম বেশি, আমি দরবারে প্রোগ্রাম করে এসে জলসা করে এসে বসেছিলাম। ঠিক এমন সময় জাঙ্গিপাড়া থানার ওসি সাহেব এবং এখানে যে সিআই সাহেব আছেন, উভয়কে আমার সাথে আগে থেকে চেনা পরিচিত আছে। তিনারা আসলেন যে পীর সাহেব কিছু কথা আছে, একটু আগিয়ে আসুন। আমি নামলাম, নিচে দেখা করলাম। বলল উজুরে ওখানে আমাদের বড় সাহেব আছেন, এসপি সাহেব, একটু ওখানে চলুন, ওনার সঙ্গে কিছু কথা। আমার সঙ্গে সঙ্গে মনে হলো যেখানে পশ্চিম বাংলার মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ, যিনি স্বাধীনতা সংগ্রামী, তিনার বাড়ির সন্তানদের সঙ্গে দেখা করার জন্য বাংলার মুখ্যমন্ত্রীরা বর্তমান যিনি আছে ইনি এবং তিনার পূর্বজরা সবাই সমস্ত ক্লাসের মানুষ আসে, তো উনি এত দূরে আসতে পারলেন, এই বাড়িতে আসতে পারলেন না। তা আমি বললাম ঠিক আছে, তারপরে ঘরে জিজ্ঞেস করে আসি। ঘরে গেলাম, যাওয়ার পরে আমি যখন ঘরে বললাম তখন বললো না, এত রাত্রে যেতে হবে না। এটা মূলত আপনাদের প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে এই জন্যে মানুষকে জানাচ্ছে, আজকে বাংলা একটা ধোঁয়াশা হয়ে আছে, মানুষ বিভ্রান্তির মধ্যে আছে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল। এতে কিছু মানুষ আবার ফায়দাও নিচ্ছে, জিনিসটাকে খারাপ দিকেও নিয়ে যেতে চাইছে। কিছু মানুষ বলছে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিছু মানুষ বলছে ওনার উপর অত্যাচার করেছে, নানা রকম কথাবার্তা। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে, তখনই ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে বলল যে এত রাত্রে যেতে হবে না। আমার একজন সাথের ছেলে ছিল, তাকে বললাম যে সাহেবদেরকে যে বলুন পীর মহল থেকে আমার বাড়ি থেকে নিষেধ করছে এত রাত্রে যেতে। বাস আমি যে ঘরে রেস্টে চলে গেছি, আমার রেস্টের জায়গায় আমি রেস্টে চলে গেছি। ঠিক 15-20 মিনিট পরে, যেটা সিসি ফুটেজ থেকে আমি পরে দেখছি এবং মানুষের কাছ থেকে শুনেছি, যে 1-1.5 হাজার কম বেশি র্যাব, এবারে র্যাফের মধ্যে সিভিককে র্যাব সেজিয়ে এনেছে কি তা জানি না, যাক র্যাফের যে ইউনিফর্ম হয় সেই র্যাব নিয়ে এসে খুবই টান্ডব করেছে। এবং সিসি ক্যামেরায় যেটা দেখছি যে দরজায় খুবই লাথি মারা, নোংরা ভাষায় কথা বলা, তালাকে ভাঙার চেষ্টা করা, এবং সিসি ক্যামেরাও একটা দুটো ভেঙেছে। এই যে নোংরা জিনিসটা করেছে, ব্যাস এতটুকুই জিনিসটা, যেটা অত্যন্ত দুঃখ লাগছে এই জন্যে যে স্বাধীন ভারত এবং পরাধীন ভারতেও কখনো দাদা হুজুরের বাড়িতে পুলিশ পাঠিয়ে এরকম দ্বারা নোংরা ব্যবহার কখনো কেউ করেনি। বর্তমান টিএমসি সরকার যিনি আছে, তিনার সঙ্গে ফুরফুরা শরীফের তো একটা খুব গভীর ক্লোজ সম্পর্ক আছে। সেই জায়গায় তারপরও তিনার প্রশাসন আজকে কি কারণ এটা করলো, এবং বাংলার মানুষকে আমি পরের দিনই সঙ্গে সঙ্গে মেসেজ দিয়েছিলাম, আমি সবাইকে বলে দিয়েছিলাম যে একটাই কথা বলবে, ভাইজান ঠিক আছে, কোনো কথাই কান দেবে না, তোমরা শান্ত থাকো। কেন একটা দেশ জুড়ে ক্যাব বা এনআরসি যে আন্দোলন চলছে, মানুষের মধ্যে যে একটা কষ্টের বার্তা চলছে, সেই জায়গায় আবার যদি এটা নতুন করে যায়, একটা বিশাল ভয়ানক জিনিস রূপ ধারণ করতে পারে। তাই বাংলার স্বার্থে, বাংলাকে আমি ভালোবাসি, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে জিনিসটাকে ছোট করে দিলাম। কিন্তু আস্তে আস্তে একদল মানুষ এটাকে ঘোলা করছে। কিছু মানুষ আবার বারবার ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, আমার অফিসকে ফোন করে জিজ্ঞেস করছে, বিভিন্ন দিক দিয়ে ফোন আসছে। তাই আমি চাইছি প্রেস বন্ধুদের মাধ্যম দিয়ে সঠিক তথ্যটা মানুষের কাছে দেওয়া হোক, এবং সাথে সাথে মানুষকে সজাগ করতে চাইছি। তোমরা অবশ্যই এটাকে শোনার পরে মেনে নিতে পারবে না, আমিও জানি। কারণ বাংলার মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর তিনি একদিকে যেমন মুসলমানদের ধর্মগুরু, কিন্তু ফুরফুরা শরীফ সমস্ত ধর্ম মানুষের স্থান, এখানে সমস্ত ধর্মের মানুষ আসে। তিনি শাসক স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আজকে তেনার বাড়িতে এই যে পুলিশ হামলা, যেটা ভিডিও ফুটেজ তো আমার কাছে প্রুফ আছে, আমি সময় মতো ঠিক পাঠাবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। তা আমি এই আপনাদের দ্বারা জনগণকে বলবো, এটা জানার পরে কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয়। নিজের মনে যে দুঃখ কষ্টটা হবে স্বাভাবিক, সেই দুঃখ কষ্টটা নিজের মনের মধ্যে রেখে দাও। আমরা সময় সাপেক্ষ তোমাদের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবো। আমরা সময় সাপেক্ষ 2021-এ আমরা এর জবাব ঠিক দেবো। সাথে সাথে আপনাদের দ্বারা বাংলার সিএম যিনি বর্তমান আছে, তিনি তো বাংলার অভিভাবক, কোনো একটা ব্যক্তি জাতির নয়। তাই তিনার কাছে বলবো যে আপনি কি মেসেজটা জানেন কি জানি না, তিনার কাছে যদি মেসেজ যায় জেনে থাকেন, আমার মনে হয় না এই জিনিসটা করাতে আপনার রোলিং যে পার্টি আপনার আছে, সেই পার্টির জন্য কতটা আগামী দিন বাংলার মানুষ কি নজরে নেবে। কেন আমাকে
দাদা হুজুর রহমতুল্লাহ মুখের দিকে চেয়ে, স্বাধীনতা সংগ্রামী আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে দলিত, আদিবাসী, হিন্দু, পিছিয়ে থাকা সমস্ত ধর্মের মানুষ আমাকে ভালোবাসে। আর আমি সে সমস্ত ধর্মের মানুষেরই আন্দোলন করছি। আমি যেমন মুসলমানদের জন্য অকাপ সম্পত্তির আন্দোলন করছি, তেমন আদিবাসী দরিদ্রের জন্য বন দপ্তরের টাকা তাদের উন্নয়নের আন্দোলন করছি। সাথে সাথে দেবত্ব সম্পত্তির হিন্দু সমাজের হয়েও আমি আন্দোলন করছি। তাহলে সেই জায়গায় আমি চাই এটা কি জন্য হলো, কি কারণে হলো, এটার জন্য আমি তদন্ত চালাচ্ছি। বাংলার মানুষকে আপনাদের দ্বারা বলবো এটাই হলো সত্য কথা, অন্য কোনো কথায় কান দেবেন না। আর আপনাদের কাছে আমি আশা রাখবো এটা শোনার পরে আপনাদের অবশ্যই অন্তরে একটা বিশাল ক্ষোভ, কষ্ট, দুঃখ উঠবে, স্বাভাবিক। কিন্তু বর্তমান সময় আপনারা এটাকে নিয়ে নিজেদের মধ্যেই ক্ষোভকে চেপে রাখুন। আমি 2021-এ আপনাদের কাছে ভিডিও ফুটেজ পাঠাবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব। এই সহযোগিতাটুকু আপনাদের কাছ থেকে নিয়ে বাংলার মানুষকে মূল জিনিসটা শোনাতে চাই।